ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয় যারা এক আল্লাহকে মানত না, নকল নকল হাতের খোদা মানত, যারা রাজাদেরকে শ্রদ্ধা করত, রাজাদেরকে খোদা বলে মানত, তারা নিজেদের কন্যাদিওকে জেন্ত পুঁতে দিত। তারা বাজারে নারী কেনা বেচা করত, নারীদেরকে নিলামে তুলত। অথচ আমার রাসূলুল্লাহ এসে এই জমির উপরে নারীদের মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়ার বাপেরা, তোমরা তোমাদের মেয়েগুলোকে কেন জ্যান্ত পুঁতে দাও? ওই সময় আল্লাহ রাসূলুল্লাহকে সেই মেয়ের বাবারা বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অকল্যাণ, নারী অশুভ, নারীর বাঁচার কোনো অধিকার নাই। আমার রাসূলুল্লাহ তাদেরকে বলতে লাগলে, এটা তোমাদের কুসংস্কার, এটা তোমাদের ভ্রান্ত ধারণা। নারী তো সেই সম্মানের জিনিস, মহান স্রষ্টা যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান বানায়, তিনি তো নারী সন্তান দেয়। আমার রাসূলুল্লাহ বলতে লাগলে, যে বাবার ঘরে প্রথমে কন্যা সন্তান হবে, এর মানে আব্বাকে বাবাকে মহান স্রষ্টা আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। একটা জান্নাত আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কোন ঘরে যদি কোন আব্বাকে আল্লাহ পাক একটা দুটো তিনটে পর কন্যা সন্তান দেয়, ওই বাপ যদি তিনটে কন্যা সন্তান পেয়ে মন খারাপ না করে, আমার আল্লাহ দিয়েছে কন্যা তো মায়ের জাত, নারী তো মায়ের জাত, নারীর পায়ের তলেই তো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রতিটা ছেলে শুনে রেখে দাও, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের তলায়। আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে নারীদেরকে। এই যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলে, একটা দুটো তিনটে পর পর যদি কোন বাপকে আল্লাহ তিনটে কন্যা সন্তান দেয়, ওই বাপ যদি তিন কন্যা পেয়ে নারাজ না হয়ে খুশি মনে মেনে নিয়ে ওই বাচ্চাকে শিক্ষা দিয়ে বড় করে তার আদর্শনা তৈরি করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখাচ্ছে। এই দুই আগুন যেমন পাশাপাশি আছে, আমি রাসূলুল্লাহ আর এই তিন কন্যার বাবা আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকি। সেদিন লাইভ টেলিকাস্ট করে দেখবে, সেদিন তামাম বিশ্বে একদিনেতে কোটি 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 মানব ইসলাম কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের না, তোমরা শুধু পিছন থেকে ইসলামকে আঘাত করো। কেন? ইসলাম অসহায়কে সাহারা দেয়, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দেয়, ইসলাম এতিমের পক্ষে, ইসলাম গরিবের পক্ষে, ইসলাম মানবতার পক্ষে, ইসলাম যে কোনো ধর্মের গরিব তার প্রতি জুলুম হয় তার পক্ষে। বাজারে তুমি গেছো, একটা অমুসলিমের উপরে জুলুম হচ্ছে, তুমি পাশ পেরিয়ে চলে যাও, কিয়ামত দিন আল্লাহর রহমত পাবে না, তোমাকে তার পাশে দাঁড়াতে হবে, তার হয়ে লড়তে হবে। জালিমের কাছ থেকে মজবুত পড়াশোনা দেয় না, এত সম্মান দিবার পরও আর পৃথিবীর জমিনে জোর পূর্বক একদল ব্যক্তিরা ইসলামের উপরে আঘাত দিচ্ছে। কেন? তারা জানে আমাদের কিছুই করতে পারবে না, কেন আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের দিকে ম্যান্ডেট পাওয়ার, অস্ত্র পাওয়ার, এমন করে রাত পাওয়ার, তাই তারা যা কিছু করে বেড়াচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী জানিয়ে দিলে, তোমরা যখন বিবাহ করবে, নিকাহ করবে, পুরুষকে নারীর বাড়িতে যেতে হবে, নারীর বাড়িতে গিয়ে নারীকে সম্মানী নজরানা, যেটাকে আমরা দেনমোহর বলি, পুরুষকে দিয়ে তাকে নিয়ে আসতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা কি দেখছি? পুরুষকে নারীর পক্ষ থেকে দিচ্ছে। এটা জমিনওয়ালাদের বানানো, আল্লাহ পাকের বানানো নয়। ইসলামের বানানো হলো, বাবা তোমার মা হাওয়ার বিবাহ হয়েছিল, বাবা মা হাওয়াকে দেনমোহর দিয়েছিল, 11 বার আমার নবীর উপরে দরুদ পড়েছিল। ওই দরুদের নেকি সওয়াবটা আম্মা হাওয়ার আমলে লেখা হয়েছিল। সেই সিলসিলা চলে আসছে, প্রতিটা পুরুষকে
এমন করে নারীকে জন্ম দিতে হবে। মিশর থেকে শুরু করে আরব দুনিয়ায় সব থেকে কম জন্মহর হলো 1 কোটি টাকা। দুটো কাজ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমাদের আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অন্যায় দেখলে রাসূল বললেন হাত দিয়ে রাখো, যদি হাতের ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। মনে রাখবেন হাত দিয়ে অন্যায়কে রোকা এটা 1 নম্বর ঈমানের বৈশিষ্ট্য। মুখ দিয়ে প্রতিবাদ করা এটা 2য় ক্লাসের ঈমানের বৈশিষ্ট্য। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে অন্তর থেকে ঘৃণা যে করে সরে যাবে তারও মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা সব থেকে দুর্বল, একদম নিম্ন স্তরের ঈমান, এরপরে আর কিছু নাই। কিন্তু আজ আমরা কি দেখতে লেগেছে, আমরা অন্যায় দেখলে হাত দিয়ে রুখি না, অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করি না, অন্যায় দেখি না করে দূরে সরে যাই না। উপরন্তু আমরা দেখছি অন্যায়কারীদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, অন্যায়কারীকে সাপোর্ট করছে, অন্যায়কারীকে ক্ষমতাশালী করছে, অন্যায়কারীকে শক্তিশালী করছে। আমাদের সহযোগিতায় তারা শক্তিশালী হয়ে সমাজের বুকে আরো অন্যায় করছে, সমাজের বুকে আরো ফিতনা করছে। এই যুবকেরা মিশকাত শরীফের হাদিসের মধ্যে রয়েছে, কেউ যদি জালিম হয় তুমি জানার পরও তুমি তার সাথ দাও, তাকে যদি শক্তিশালী করো, তাকে সহযোগিতা করো, আল্লাহ নবী জানিয়ে দিলেন তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে।